যে গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন গাছটিকে পুনর্নবা বলা হয়। এই গাছটিকে আয়ুর্বেদ শাস্ত্রে পুনর্নবা শব্দের অর্থ আপনার শরীরকে পুনরুজ্জীবিত করা বা পুনর্নবীকরণ করা, মানে আমাদের শরীরকে আবার নতুন করে তৈরি করা। তাহলে এই রকম একটি কাজে এই গাছটিকে ব্যবহার করা হয়ে থাকে, সেটা হচ্ছে পুনর্নবা। গাছটি খুবই সিম্পল একটি গাছ। গ্রামগঞ্জে আপনার যে কোনো জলা জঙ্গল বা যে কোনো ড্রেনের ধার বা যে কোনো জায়গাতে দেখবেন যেখানে পতিত জমি রয়েছে একদম লতার মতো বেয়ে গেছে এবং ছেয়ে গেছে। গাছটিকে অনেকে পূর্ণিমার শাক বলে থাকে। এই সমস্ত গাছের পাতার মাথাগুলোকে ছিঁড়ে নিয়ে অনেকে শাক রান্না করেও খেয়ে থাকে। গাছটিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে কিন্তু চেনা হয়ে থাকে। কোথাও পুনর্নবা, কেউ পূর্ণনর্ভা, কেউ গাঁথাপূর্ণি এবং কোথাও আবার শৈবলমণি বলেও পরিচিত রয়েছে গাছটি। গাছটির ভেষজ গুণাগুণ প্রচুর পরিমাণে রয়েছে। গাছটির বৈজ্ঞানিক নাম রয়েছে বোহেহাবিয়া ডিফুসা। গাছটি মূলত গুল্ম প্রজাতির একটি বহুবর্ষজীবী উদ্ভিদ এবং গাছটি সাধারণত আপনাদের দেখতে হলে কিন্তু ফাঁকা জমি বা বিভিন্ন জায়গায় যেখানে আপনার নোংরা আবর্জনা ফেলা সেই সমস্ত জায়গাতে গেলে আপনার এই গাছটি দেখতে পারবেন। গাছটি দুটো প্রজাতির হয়ে থাকে, একটা হচ্ছে সাদা পুনর্নবা, একটা হচ্ছে লাল পুনর্নবা। আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লাল পুনর্নবা। এর ছোট ছোট ফুল হয়ে থাকে যেটা পিঙ্ক কালারের হয়ে থাকে, আর যেটা সাদা পুনর্নবা হয়ে থাকে সেটা হোয়াইট কালারের ফুল হয়ে থাকে। গাছ একই রকম দেখতে, তবে অনেকে বলে যে সাদা পুনর্নবার উপকারিতা অনেক বেশি, যেটা লাল পুনর্নবার কম। কিন্তু দেখা গেছে পরবর্তীতে যে কোনোটারই কম বা বেশি নেই, দুটোই কিন্তু সমানভাবে একদম অগ্রমান বা বিদ্যমান করে। তো চলুন এবার আমরা যে এই সমস্ত গাছগুলিকে আমরা ছাদ বাগানে করতে পারবো কিনা। এই সমস্ত গাছগুলিকে মোটেও ছাদ বাগানে করবেন না, কারণ এই সমস্ত গাছগুলি একবার ছাদ বাগানে গেলে আপনার আগাছার মতো লাগবে এবং এই গাছের কোনো রকম কোনো তেমন সৌন্দর্য নেই এবং পুরো গাছটি এবং পুরো বাগান ছেয়ে যাবে এবং পরবর্তীতে একটা সময় আসবে আপনি এগুলোকে প্রতি বিরক্ত হয়ে যাবেন। তাই এটা কোন রকম ছাদ বাগানে লাগানোর মতো কোনো গাছ নয় এবং এটিকে ছাদ বাগানে লাগানোর জন্য আমি সাজেস্ট করবো না। এই গাছটি মূলত আপনার 100 থেকে 60 থেকে 100 সেমি পর্যন্ত লম্বা হয়ে থাকে। পাতা সাধারণত সবুজ রঙের হয়ে থাকে, মাটির কিছুটা উপরে এরা থাকে এবং এদের ছোট ছোট সাদা এবং গোলাপি রঙের, যেটা আমি বললাম আগে, ফুল হয়ে থাকে। আর এই গাছটি মূলত একটা ভেষজ গাছ এবং আমাদের ভারতবর্ষে যত ভেষজ গাছ রয়েছে তার মধ্যে কিন্তু এই পুনর্নবা কিন্তু একটা অপরিসীম একটা জায়গা করে নিয়েছে। এই গাছের মূলত ভেষজ যে গুণাগুণ রয়েছে সেটা কিন্তু বিশাল কাজে লাগে এবং সেই সমস্ত কাজ সম্পর্কে আমরা একটু জেনে নিই। এটা সাধারণত পুনর্নবা লিভারকে সুস্থ রাখতে ব্যবহার করা হয়। তারপরে প্রদাহ নিবারণ, যেটা আমাদের শরীরে বিভিন্ন রকম যে অলসতা থাকে সেই সমস্ত অলসতা দূর করতে ব্যবহার করা হয়। ডিউরেটিক প্রভাব, যেমন পুনর্নবা একটি ডিউরেটিক প্রভাবের কাজ করে, শরীরে থেকে অতিরিক্ত পানি লবণ ডিহাইড্রেশন হয়ে থাকে সেই সমস্ত ডিহাইড্রেশনে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তারপর আপনার রয়েছে যেটা মূত্রাশয় রোগ নিরাময়ে সহায়তা করে থাকে, তারপরে বাতের রোগ নিরাময়ে সহায়তা করে থাকে, তারপর রোগ প্রতিরোধক ক্ষমতা, শরীরে ইমিউনিটি পাওয়ার বুস্ট করে থাকে। এই সমস্ত কাজগুলি কিন্তু এই পুনর্নবা গাছ করে থাকে। পুনর্নবা গাছে মূলত যে শিকড়টি রয়েছে সেই শিকড়টিকে ব্যবহার করা হয় এই সমস্ত গাছের জন্য। তো অবশ্যই আপনারা এগুলি শোনার পরে কিন্তু নিজেরা ব্যবহার করতে যাবেন না। কোনো সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে আমাদের কথা মতো কোনো কিছু ব্যবহার করবেন না। এবং আয়ুর্বেদ শাস্ত্রে এই পুনর্নবার শিকড় কিন্তু সম্পূর্ণরূপে আয়ুর্বেদ ওষুধ প্রস্তুতিতে ব্যবহার করা হয়। বর্তমানে সাধারণত বিভিন্ন রকম ওষুধ শিল্প কিন্তু এই সমস্ত গাছগুলিকে ব্যবহার করছে এবং এই সমস্ত গাছে কিন্তু বর্তমানে চাষ করাও শুরু করে দিয়েছে। আর প্রাকৃতিক উপায়ে দেখা যায় এই সমস্ত চিকিৎসা, যেমন হেপাটাইটিস, যেটাকে আমরা সাধারণত মূলত বলে থাকি হেপাটাইটিস, যেটা লিভারে হয়ে থাকে, জন্ডিস, তার সঙ্গে অ্যাজমা, তারপর আপনার রয়েছে এডিমা ইত্যাদি, কিন্তু এই বিভিন্ন রকম মারণ রোগগুলিরও কিন্তু ওষুধ কিন্তু এই পুনর্নবা গাছ থেকে কিন্তু তৈরি হয়ে থাকে। আর প্রচলিত অর্থ বলতে গেলে এটাকে অনেকে, এই গাছটিকে সাধারণত অনেকে জীবনী শক্তি বা শারীরিক শক্তি বৃদ্ধিতে সহায়তা করে থাকে, এই জন্য এটা বলে থাকে। তাছাড়া এই সমস্ত গাছগুলো আপনারা যেখানে সেখানে দেখতে পাবেন, যেখানেই দেখবেন তার মানে এটা নয় সেটাকে তুলে নিয়ে খেতে হবে, তার সঠিক পদ্ধতি আপনাদেরকে জেনে তারপরেই করতে হবে। আর অবশ্যই আমি বারবার বলবো যে এই সমস্ত গাছগুলিকে কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা ব্যবহার করবে না। এই গাছটি একদম কমন গাছ, যে কোনো জায়গায় যে কোনো জলা জঙ্গলে আপনারা দেখতে একদম ছেয়ে থাকে এই সমস্ত গাছগুলি, কিন্তু আমরা জানি না এটা একটা ভেষজ মহা ঔষধি একটি গাছ। তো এই গাছটির পরিচিতি সম্পর্কে আপনারা হয়তো জেনে গিয়েছেন এবং আপনারা যারা দেখে থাকবেন সেই গাছটি সম্পর্কে আপনারা জেনে রাখুন। এই গাছটি কিন্তু কখনোই ছাদ বাগানে লাগাবেন না এবং গাছটি কোনো রকম কোনো দূষিত কোনো খারাপ কিছু নেই। এই গাছটির পাতা যদি আপনি খেয়েও থাকেন তাতেও কোনো রকম কোনো সমস্যা নেই, কারণ গ্রামগঞ্জের লোকজন এই সমস্ত গাছের মাথা যে ডগাটি রয়েছে সেটা কেটে তারা পূর্ণিমার শাক হিসাবে এটাকে খেয়ে থাকে এবং তাতে তাদের শরীরের ব্যথা উপশম হয় এবং তার সঙ্গে সঙ্গে তাদের ঘুম ভালো হয় এবং শরীরের অন্যরকম যেটাকে ইমিউনিটি পাওয়ার বুস্ট করে এই সমস্ত গাছের এগুলি হয়ে থাকে। তো আর কিছু বলা নেই, ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।